হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রাইডার এসকেপ ইউটিউব চ্যানেল। আজ 9 সেপ্টেম্বর, আর এখন সময় রাত্রির 11:12। আমি জাস্ট ওই আধ ঘন্টা 40 মিনিট আগে ফিরেছি জয়সলমেরের এক্সটেরিয়ার সাইট সিন করে, মানে তানোট মাতা মন্দির, ইন্ডিয়া পাকিস্তান বর্ডার, লোঙ্গেওয়ালা, তারপরে স্যান্ড ডিউন্সের ওখানে সাফারি বা যে কালচারাল প্রোগ্রাম হয় সেগুলো করে আমি হোটেলে ফিরেছি। এই ভিডিওটা কোনো কন্টিনিউয়েশন নয় এই সিরিজের, কারণ এর আগে অলরেডি একটা দুটো ভিডিও পেন্ডিং রয়েছে, কিন্তু এটা একটা এক্সপিরিয়েন্স। আমার আজকে যেটা হয়েছে আমার মনে হয় তোমাদের সাথে শেয়ার করা উচিত। এটা হয়তো মেন ভিডিওতেও উল্লেখ থাকবে, কিন্তু বিস্তারিতভাবে আমি বলতে চাই না, কারণ আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য তোমাদেরকে সাবধান করা। তোমরা যখন এখানে আসবে তখন যাতে তোমরা এরকম ধরনের স্ক্যাম বলো বা এরকম ধরনের ঠকার মতো একটা পরিস্থিতিতে যাতে না পড়তে হয়। যদি শুরু করি, আমি আজকে ভোরবেলা জয়সলমেরে পৌঁছেছিলাম, তারপরে একটা হোটেলে চেক ইন করি। হোটেলে চেক ইন করার পরে আমি হোটেলের লোকের থেকে একটা প্যাকেজ জিজ্ঞাসা করি যে কত টাকা প্যাকেজ হবে। আমাকে প্যাকেজে প্রথমে বলা হয়েছিল 6,500 টাকা গাড়ি ভাড়া, 2,000 টাকা এই কালচারাল প্রোগ্রামের ব্যাপারটা, মানে ক্যামেল সাফারি থাকবে, জিপ সাফারি থাকবে, তার সাথে কালচারাল প্রোগ্রাম হবে, রাত্রিরে ডিনার থাকবে। আমি স্টে করবো না, আমি আবার জয়সলমেরে ব্যাক করবো, এটার জন্য 2,000 টাকা। আর সকালে যখন আমি স্টেশন থেকে আসছিলাম, মানে এই হোটেলের দিকে আর কি, হোটেলে আমি বুক করে আসিনি, এখানে এসে ঠিক হয়েছিল অন স্পটে। তো তখন একজন আমি গাড়ির ড্রাইভার পেয়েছিলাম, ওনার কথা ছিল 4,500 টাকা গাড়ি ভাড়া লাগবে সব কিছু ঘোরার জন্য। আর স্যান্ড ডিউন্সের ওখানে এই যে প্যাকেজটা বললাম, মানে ক্যামেল সাফারি, কালচারাল প্রোগ্রাম আর ডিনার, ওখানে জিপ সাফারি ছিল না, ওটার জন্য 1,000 টাকা, মানে 5,500 টাকা। তো আমি সেই কথাটা হোটেলে বলি, প্লাস আরও 2-3টে আমি ভিডিও ব্লগ পোস্টে পড়েছিলাম যে মোটামুটি 5,500 টাকা 6,000 টাকা মতো রেঞ্জ হয়, সেটাই বলি। তখন ওরা বলে ঠিক আছে, তাহলে ফাইনাল প্রাইস 6,000 টাকা। এর মধ্যে থাকবে ক্যামেল রাইড আর আধ ঘন্টার জিপ রাইড, যেটার ভ্যালু হচ্ছে 800 টাকা। আর এছাড়া বাকিগুলো যেমন থাকে কালচারাল প্রোগ্রাম, ওয়েলকাম আর রাত্রিরের ডিনার। ভালো কথা। এবার সকালে যে লোকটা ছিল তার বক্তব্য অনুযায়ী জিপ সাফারি 1 ঘন্টার হবে 1,600 টাকা, এ বলেছে আধ ঘন্টার হবে 800 টাকা। না ঠিক আছে, কোনো ব্যাপার না, তাহলে 5,500 আর এদিকে 800 যোগ করলে 6,300, আমি 6,000 টাকায় পাচ্ছি। কোনো সেভাবে দরদাম করা বা না 6,000 হবে না, তুমি 5,000 করো, 5,200 করো, 400 করো, কিচ্ছু না। জাস্ট আমি কথাটা বলার পরে 6,000 টাকা ফাইনাল রেট, ওকে, নো প্রবলেম। তারপরে গাড়ি আসে, গাড়ি করে আমি বেরিয়ে ঘুরি। প্রথমে তানোট মাতা মন্দির গেলাম, ভালো এক্সপিরিয়েন্স। ইন্ডিয়া পাকিস্তান বর্ডার গেলাম, ভালো এক্সপিরিয়েন্স। লোঙ্গেওয়ালা গেলাম, ওখানে বৃষ্টি হচ্ছিলো, তাড়াহুড়ো করে যেটুকুনিটা পেরেছি রেকর্ড করেছি, প্লাস স্যান্ড ডিউন্সের জন্য দেরি হয়ে যাচ্ছিলো, তো একটুখানি তাড়াহুড়ো হয়েছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, ভালো এক্সপিরিয়েন্স। ওখান থেকে আমি এলাম হচ্ছে কোনাই একটা কোনো গ্রামের থ্রু দিয়ে, ওই মেন যে স্যাম ভিলেজের কাছে ডিউন্স আছে, স্যাম ডিউন্স যেটা পপুলার, ওখানে। এবার ওখানে গিয়ে আমাকে গাড়ির ড্রাইভার একটা লোকের হাতে হ্যান্ড ওভার করে দিল, যে আর কি জিপ সাফারিতে নিয়ে যাবে। এবার এখানে কিরম হয় যে তোমরা যেখানেই গাড়ি বুক করো, তোমাদেরকে প্রথমে নিয়ে গিয়ে একটা ওই জিপ সাফারির পয়েন্টে নামিয়ে দেবে। বিভিন্ন জিপ সাফারির পয়েন্ট আছে, আর ইনফ্যাক্ট ওখানে গিয়েও তোমরা অনস্পট বুক করতে পারবে, সেটা নিয়ে আমি এই ভিডিওতে কথা বলছি না। জিপ সাফারি ওখানে আমাকে হ্যান্ড ওভার করে দিল। এবার বললো যে তোমাকে নিয়ে চলে যাবে, ও তোমাকে পয়েন্টে নামাবে, ওখান থেকেই তুমি ক্যামেল রাইড করবে, এক্সট্রা কোনো টাকা দেওয়ার দরকার নেই। আবার তুমি সেম ক্যামেল রাইড করে যে পয়েন্টে জিপ নামিয়েছিল ওখানে আসবে, চাইলে কিছুক্ষণ ওয়েট করতে পারো, না হলে তুমি জিপ ধরে আবার ব্যাক করে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি পার্কিং, ওখানে চলে আসবে। তারপরে জিপ ছাড়লেও মোটামুটি 5:55-57 নাগাদ হবে। ওই 13 মিনিট সামথিং সেকেন্ড, 14 মিনিটের মাথায় আমাকে নামিয়ে দিল ওই পয়েন্টে, যেখান থেকে আমাকে উঠে করে ঘোরাতে নিয়ে যাবে। ভালো কথা। উঠবার সময় আমাকে যে ছেলে ছিল সে বলছে যে আরও অনেকগুলো পয়েন্ট আছে, আর যে কত টাকা, বলছে চলো পরে বলবো। আলাম না, তুমি এখনই বলো, ক্লিয়ার করে নেবো। বলছে না না, তুমি চলো না, তোমার তো প্যাকেজে এমনিই রয়েছে, তুমি তো এমনিই যাবে, তোমাকে আমি আগে গিয়ে বলছি। বলে আমি যখন উঠছিলাম, এবার আমাদের তো ওঠার অভ্যেস নেই, আর এমনি উঁচু, ঘোরার মতো তুলনামূলক সহজ নয়। এবার ও মোবাইলটা ধরেছে, আমার ভিডিও করছে, আমি উঠেছি। যখন উঠে দাঁড়িয়ে পড়লো, কিছুটা এগোনো অবধি আমার ভিডিও করলো। এবার তারপরে আমি ওর থেকে বারবার মোবাইল চাইছি, ও নিজের ভিডিও করছে এরমভাবে, একবার এরমভাবে, একবার ওকে ফ্রেমে নিয়ে আমাকে নেওয়ার চেষ্টা করছে। লাস্টে যখন আমি রেগে গিয়ে ওর উপর চিৎকার করছি, ও কী করেছে, ভিডিওটা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে তারপরে একটা দুটো কথা বলে, আমি লোকাল ভাষা আমি বুঝতে পারিনি। এবার তারপরেও কি ঠিক আছে, যে হতেই পারে, একটা ছোট ছেলে হয়তো ভিডিওতে আসতে চাইছে, আমি কাউকে যদিও বলি না আমি ইউটিউবার, তো আসতেও চাইছে, তো সেই জন্য হয়তো ভিডিও করছিল বা কিছু হচ্ছিলো। আমি তারপরেও ক্যামেরাতে হাসতে হাসতে বলি যে এটা একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স, একটা উঁচু জায়গা থেকে দেখছি,
উঠে এরম এদিক ওদিক নড়ছি। এইটা আবার অন্য রকমের অভিজ্ঞতা, আমি কখন আগে পুরী বা অন্য কোথাও উঠে পিঠে চড়িনি। জাস্ট কথাগুলো বলছি, বলতে বলতে দেখি দাঁড়িয়ে গেছে, বলছে এটাই লাস্ট পয়েন্ট, চলো তোমাকে এবার অন্য পয়েন্টগুলো ঘুরিয়ে নিয়ে আসি বলে তার লিস্ট বলতে শুরু করে দিয়েছে। कच्चे धागे नन्हे जैसलमेर बॉर्डर सिल्की डेजर्ट ऐसा डेजर्ट है मेरी बात सुनो मिनी दुबई में ले जाएंगे ऐसा ऐसा डेजर्ट है ऐसा ऐसा पूरे लहरी आने वाले আর আমি যে কত টাকা, তখন ও লিস্ট বলছে, তারপরে বলছে খুব মজা হবে, ছবি তুলে দেবো, ভালো ভালো ছবি তুলবে। তার আগেও আমার কটা ছবিও তুলে দিয়েছে পোর্ট্রেটে, লম্বালম্বি, ইনস্টাগ্রাম বা অন্য কোথাও পোস্টও করতে পারবো। তখনও কথা বলতে বলতে বললে এখানে টিকিট আছে 500 টাকা, সেটা আমার দায়িত্ব, আমি এটা খরচা দেবো, তোমাকে বাকি টাকাটা দিতে হবে, আমাকে খুশি করবার মতো একটা টাকা দিতে হবে। আর না কত, সে টাকাটা হচ্ছে 1000 টাকা। बढ़िया आपको घुमा के आएंगे उस पर टिकट हमारा रहेगा आगे जाने का है ना हाँ। तो 500 रुपये टिकट वो हमारा रहेगा बढ़िया आपको राइड करवा के आऊंगा ओके, उसमें सजे अपना कैमल का नाम है सलमान खान बढ़िया आपको राइड करवा दूँ अगर अच्छा नहीं लगे तो पैसा मत देना अगर अच्छा लगे तो पैसे दे देना अच्छा लगे तो पैसा कितना देना पड़ेगा? 1000 छोड़ दीजिए, आप जैसे जो पैकेज के अंदर है वैसे ही घुमा दो। सुनो पैकेज का राउंड है यहाँ से घुमा यहाँ से वापस इतना ही ठीक है, तो वापस ही लेके चलो, कोई दिक्कत नहीं। তারপরে ক্যাঁই কুই করতে করতে মোটামুটি 30 সেকেন্ডের মধ্যে নেবে এলো 500 টাকা। আলাম না নেই। তখন ওর কাছে মাথাটা গরম হয়, ও আমাকে বলছে তোমাকে তাহলে আমি ফ্রিতেই ঘুরিয়ে দিচ্ছি, তোমার টাকা দিতে হবে না। हाँ सुन तो रहा हूँ, बोलिए। अच्छा नहीं लगे ना तो पैसा मत दे मैं पीछे नहीं वो सिस्टम पे नहीं जाएंगे। दूर से खर्चा करके আর আমি যে না আমি যাবো না, আমার যেতে ইচ্ছে করছে না। কারণ সত্যি কথা বলতে টাকার থেকেও বড় কথা আমার উঠে চড়তেই ভালো লাগছিল না, একদম অনেস্টলি বলছি। মানে আনইজি ফিল হচ্ছিলো, এইদিকে এদিকে এরম নড়ছি, তার উপরে মানে কোনো কন্ট্রোল নিজের নেই। এরম যে হাতটা আমি ছাড়বো সেটা ভয় লাগছে, ওঠবার সময় মনে হচ্ছিলো পড়ে যাবো, নাববার সময় তো ছেড়ে দাও, নাববার সময় তো আমার প্রচণ্ড ভয় লেগেছে। ভয় মানে কি আমি পড়ে যাবো বা এরকম না, মানে লেগে যাবে এরম টাইপের ভয়। পড়ে গেলাম, হাতটা ভেঙে গেলে আলাদা জিনিস, আর মানে এদিক ওদিক মানে খারাপ জায়গায় লেগে গেলে এটা আলাদা জিনিস। তখনও আমাকে ফ্রি এত কিছু বলার পরে লোকাল ভাষায় রেগে ফেগে কিছু একটা কথা বললো। आपका बजट बताओ। बजट का बात नहीं है, आप चलो सर जी। भैया घुमा के बढ़िया नहीं आप चलो। बाबाड़ी राइड कराऊंगा बाबाड़ी दाड़ा नहीं कराऊंगा। দিয়ে ওখান থেকেই ওটাকে ঘুরিয়ে নিল। ওখান থেকে কন্টিনিউ যেখানে আমি স্টার্ট করেছিলাম ওই পয়েন্ট অবধি আমার ফেরত আসার টাইমিং যদি বলি 1 মিনিট 53 সেকেন্ড আমার পুরো কমপ্লিট ফুটেজ আছে। মানে ওই জাস্ট মুখটা ঘোরাচ্ছে আর আমি ওখানে গিয়ে এবার এসে গেছি নামবো। সে যাই হোক, আমার ওটা নিয়ে খুব একটা আফসোসও নেই, কারণ আমার উটটা খুব একটা পছন্দই হয়নি। আর অনেস্টলি আমি ভবিষ্যতে এলেও হয়তো ছেলেকে নিয়ে ভয় কাটানোর জন্য বা বউয়ের সাথে একবার হয়তো ছবি তোলার জন্য উঠলে উঠতে পারি, কিন্তু আমার পার্সোনালি উট পছন্দ হয়নি। এবার যখন ও ফিরছে আমাকে নিয়ে, তখন কয়েকজন কিছু একটা কথা বলছে, কোথাও গেলি না বা দূরে কোথাও গেলি না এরকম টাইপের কিছু হয়তো লোকাল ভাষায় বলছে, আমি বুঝতে পারছি না। তো লোকাল ভাষায় বলছে যে না এরকম ও যাবে না, এরকম টাইপের কথা বলছে। আর কথাটা শুনে না খুব নেগেটিভ একটা ফিল হচ্ছে যে হয়তো কিপটে বলছে বা ওরকম টাইপের একটা কিছু কথা বলছে, এটা আমার মনে হয়েছে। তারপর যখন নামার সময় উঠবার সময় মোবাইল ধরেছে, সেলফি স্টিক ধরেছে, আমাকে বলছে এইভাবে করো ওইভাবে করো। নামবার সময় কী বললো যে ভালো করে ধরে থাকবে কিন্তু, ঠিক এরমভাবে। আমি সামনে ওই রডটা থাকে কোনো মতে চেপে ধরেছি, এক হাতে মোবাইল, আর উটটা যখন বসছে না মানে আমি ফোল্ড করে করে বসে, মানে রীতিমতো মনে হচ্ছে আমি বোধহয় সামনে হড়কে পড়ে যাব। তারপরে শুরু হলো নাটক। একজন লোক হঠাৎ করে এলো, বললো এডিভি বাইক আমি তোমায় কমে করে দেবো, এখান থেকে আমার সাথে কথা হয়ে গেছে এই জিপের ড্রাইভারের সাথে, হাত মেলাচ্ছে, একদম হাতে ধরেই রয়েছে, এরমভাবে একদম হাত মিলিয়েছি ধরে রয়েছে। সে দেখি লোকের সাথে কথা বলছে, আমার হাত ধরে রয়েছে। আমি যে তারপর লাস্টে হাতটাকে হ্যাঁচকা মেরে ছাড়িয়ে নিয়েছি। তখন বলছে আমি তোমাকে এডিভি রাইড করে দেবো 500 টাকায়। খুব ভালো কথা, তোমার জন্য স্পেশাল ডিল। আমি দরকার নেই আমার, আমি জিপ কোথায়, আমি জিপে করে এবার ফিরবো। কারণ সত্যি কথা বলতে আজকে সানসেটও সেভাবে দেখার স্কোপ নেই, কারণ পুরোপুরি মেঘলা, আর দ্বিতীয়ত এরকম এক্সপিরিয়েন্সের পর আর ইচ্ছেও করছিল না। আর জিপ সাফারি যেটা সেটাতে আমি এনজয় করছিলাম। তোমরা যখন মেন ভিডিওটা দেখবে আমি একটা দুটো ক্লিপ এখানে অ্যাড করে দেবো। আমার খুব ভালো লাগছিল, কারণ এটা একটা থ্রিল টাইপের লাগছিল। আমি খুব হাসি খুশি বা খুব আনন্দে ছিলাম যখন জিপ সাফারিটা করে যাচ্ছিলাম। তো তখন আমাকে বলছে যে একটু পরে তোমাকে আসবে, এসে নিয়ে যাবে। তাহলে ততক্ষণ আমি কী করবো, কি একটা বললো যে গটিয়ালো এমন একটা কিছু একটা লোকাল ভাষায় গটি দিয়ে কিছু একটা বললো। আমি বললাম যে মানেটা বুঝতে পারছি না। বলছে তুমি বাড়ি নিয়ে খেলা করো, গর্ত করো, শুয়ে পড়ো, চায়ের দোকানে গিয়ে বসে থাকো, ঠিক এরমভাবে। ওই মরুভূমির মতো জায়গায় আমি ফিরেও আসতে পারবো না। আর সত্যি কথা বলতে যতগুলো চায়ের দোকান দেখেছি মানে আমি চিনতেও পারিনি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আমি রাস্তাঘাট জেনারেলি ভুলি না, কিন্তু মরুভূমির মধ্যে আমার ক্যাপাবিলিটি নেই, আমি চিনি আমি এদিক ওদিক যেতে পারবো।
এবার তারপর আমি কী করেছি, আমি মানে নিজের রাগটাকে বা খারাপ লাগাটাকে কন্ট্রোল করবার জন্য আমি ক্যামেরাটা খুলে কথা বলতে বলতে যাচ্ছি, যে হয়তো ভুলভালই কথা বলছি, কেটে দেবো, ভিডিওতে মেন ভিডিওতে দেবো না, যদি কিছু মনে হয় যে তোমাদের জানার দরকার সেটুকুটা রাখবো। পাশ থেকে একটা লোক এসে 50 টাকা 100 টাকা নিয়ে যাবো, 2-3 বার 4 বার বলার পরে কেউ একজন হয়তো বলেছে যে এরকম ঘটনা ঘটেছে, তখন বলছে তোমাকে ফ্রিতে নিয়ে যাবো। আচ্ছা না না, আমার দরকার না, আমি উঠতে চাই না, ঠিক এই কথাটাই বলেছে। বলছে তোমাকে আমি সামনে মেলা হচ্ছে, মেলাতে নিয়ে যাবো। আমি না, দরকার নেই। তখন আমাকে বলছে কি যে 50 টাকা দাও, তোমাকে উঠতে হবে না। তাহলে আমি কি হেঁটে হেঁটে যাবো? আমি তো এমনি হেঁটে হেঁটে চলে যেতে পারি, আমি তো দেখতে পাচ্ছি যে ওইখানে বালি রয়েছে, তারপরে যদি কোথাও যাওয়ার হয় যাবো। তখন বলছে না না, উটের পিঠে করেই যাবে। না, দরকার নেই। আবার একজন এলো, 100 টাকা, এই সেই ইয়ার্কি করতে 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 ভিডিওর একদম শেষে একটা ক্লিপে এসছে কি লাভ পার মার দো না, এরকম একটা কিছু টাইপের কথা বলেছে। দেখি मैं आपको कितने बार बोलूं? नहीं राइड नहीं करा रहे हम। वो लास्ट तक लेके जा रहे ओ नहीं चाहिए। वो ऊँट खड़े वहाँ तक 50 रुपए। तो वो तो मैं पैदल ही ऐसे ही चले जाऊंगा, आपको पैसा क्यों दूंगा? कैमल भी नहीं, कैमल पे नहीं जाना है सर जी। कहना नहीं माने एक लपड़ मार दे अपनी आँख पे। সেটা আমাকে মারার কথা বলেছে না আমাকে টোন টিটকিরি কেটে যে অন্য লোক ছিল উটের মানে চালক, তাকে বলেছে আমি জানি না। সত্যি কথা বলতে আমি পেছনের দিকে তাকাচ্ছিলামও না, বারবার ধরে ডেকে যাচ্ছিলো। তারপরে আরও কিছুটা গিয়েছি, 3-4 জন একটা জায়গায় বসেছিল, হঠাৎ করে আমাকে বলছে তুমি আমার ভিডিও নিলে কেন? আমি তখন এমনি কথা বলতে বলতে যাচ্ছিলাম, আমি বললাম হ্যাঁ স্যার জি ক্যা বল রো, বলে ভিডিওটা আমি বন্ধ করেছি, এটা আমার ভুল হয়েছে। হ্যাঁ, এখানে এসে তোমরা যদি আন্ধাধুন মানে খরচা করতে পারো তাহলে খুব ভালো মানুষ তোমরা। বলছে তুমি আমার ভিডিও নিচ্ছ কেন? আমি তোমার তো ভিডিও আমি নিই নি, আমি তো আমার ভিডিও করছি। তখন বলছে না আমি দেখেছি তুমি আমার ভিডিও করছো। না আমি আপনার ভিডিও করিনি, আমি দেখাতেও পারি। তখন বলছে তুমি কি ইউটিউবার? যে হ্যাঁ অল্প স্বল্প ভিডিও বানাই। বলছে কত সাবস্ক্রাইবার তোমার? আর আমি 400 সাবস্ক্রাইবার। তখন ঠিক একটুখানি না 2 সেকেন্ডের পজ নিল, নিয়ে বললো আমাদের ভিডিও করবে না, মানে হিন্দিতে আর কি। কিছুটা দূর যাওয়ার পর হঠাৎ করে একজন উটের মানে লোক বলছে 50 টাকা দাও, পাশের লোক বলছে 20 টাকা দাও। আমি আবার এগিয়ে যাচ্ছি, তখন তাদের মধ্যে আবার ইয়ার্কি করছে এর কাছে টাকা নেই, এ টাকা দেবে না, উঠবে না। ঠিক আছে ভাই, করে নে, আজকে তোদের সময়, তোরা ভালো করে মজা কর। আমি এই জায়গাটা চিনতে পারছি না বা এই জায়গাটা আমার হাতেও নেই যে আমি এখান থেকে কোনো একটা পাবলিক ট্রান্সপোর্ট ধরে চলে যাব। টাকা গেছে, মান সম্মান গেছে। আমি এখানে 2000 টাকা হোটেলে দিয়ে গেছিলাম, 2000 টাকা ড্রাইভারকে দিয়েছিলাম ডিজেল ভরানোর জন্য, 2000 টাকা আমার ফিরে এসে ড্রাইভারকে দেওয়ার কথা ছিল। এরকম হওয়ার পরে আমি সোজা যে চায়ের দোকানটা দেখতে পেয়েছি ওখানে চলে গেছি। যাওয়ার পরে বেশ কিছুক্ষণ বসে থাকার পরও দেখি জিপ আসে না, লোক আসে না। যে লোকটা হাত ধরে অত নাটক করছিল, হ্যান্ডশেক করার নাম করে ছাড়ছিল না, সে নেই। এবার তাকে আমি কি করেছি, যে উটের ছেলে ছিল তার ছবি দেখিয়েছি। তখন আমাকে সে বলল মানে চায়ের দোকান থেকে যে তুমি এই দোকানের পরে একটা দোকান, তারপরে একটা ছোটো চায়ের দোকান, তারপরে একটা বড় দোকান, সেখানে যাও, সেখানে ওই উটের লোকটা বসে, তার মানে তোমাকে জিপ ওখানে নিয়ে এসছে। তারপর আবার ব্যাক করতে 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 যখন গেছি ততক্ষণে শুনছি নয় হোটেলের লোক নয় ড্রাইভার ফোন করেছে ওই লোকটাকে যে হাত মেলাচ্ছিল যে ও কোথায়। এবার ও সবে বলতে গেছে যে ওকে তো খুঁজেই পাচ্ছি না, বলতে বলতেই আমাকে দেখতে পেয়েছে, বলছে হ্যাঁ এই তো এসে গেছে। এবার আবার সেই হাত ধরার গল্প, হাতে আমি ধরেছে, ছাড়ে না, আবার আমাকে হ্যাঁচকামড়ে ছাড়তে হয়েছে। ভালো কথা। আনাম যে স্যার জি ও জানা হ্যাঁ कैसे যাও, अभी तो টাইম भी बहुत हो गया। আস্তে আস্তে অন্ধকার হচ্ছিলো, তখন বোধ হয় 6:45 7:10 এরম হবে। তখন বলছে দাঁড়াও আমি তোমাকে নিয়ে যাবো, পার্সোনালি আমি তোমাকে নিয়ে যাবো, ঠিক এইভাবে। ভালো কথা, ওর হয়তো জিপ আছে। তারপরে লোকের সাথে কথা বলছে, কেউ এডিবি নিয়ে কথা বলছে, কেউ এখানে থাকা নিয়ে কথা বলছে, কেউ ক্যাম্পের ব্যাপারে কথা বলছে, কেউ ছবি তোলার ব্যাপারে কথা বলছে। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প শুনলাম, এডিবি বুক করেছিল, সে নাকি বলেছে তুমি একটা পয়েন্টে গিয়ে ছবি তুলতে পারবে। সে ওই পয়েন্টে গেছে, ওই পয়েন্টে গিয়ে বলেছে আমি ছবি তুলবো। তাকে বলেছে না তুমি যেখান থেকে উঠেছো ওখানে গিয়ে ভালো ছবি তুলতে পারবে, বলে ওখানে নিয়ে এসে এডিবিটা নিয়ে অন্য লোককে নিয়ে চলে গেছে। ও ছবি তোলার নাম করে সে মানে আমার বয়সী হবে বা হয়তো আমার থেকে 1-2 বছরের ছোটো বড়ো হবে, সে মোবাইলটা হাতে নিয়ে বলছে আমি তাহলে কার ছবি তুলবো এখন? এই লোকটাকে, হাত মেলানো ভালোবাসে যে লোকটা, তাকে বলছে হ্যাঁ এই তো আসছে, এক্ষুনি আসছে, আপনি এখানে ছবি তুলুন, যত ইচ্ছে ছবি তুলুন। এরা সব না এরকম কমিটমেন্ট করে দেয়, যত ইচ্ছে ছবি তুলুন, আপনাকে টাকা দিতে হবে না, ভালো লাগলে টাকা দেবেন, নাহলে দেবেন না, লাস্টে তো মা বাপ তুলে উদ্ধার করে দেবে। আর ম্যাক্সিমাম সময় ওরা লোকাল ভাষায় করে। যাই হোক, কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি বাহানা করে বলেছি যে আমি টয়লেট যাবো, এখানে তো ইউজ করা যাবে না, বালির মধ্যে কোথায় যাবো? তখন বলছে হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি বলে তার মোটামুটি 3-4 মিনিট হবে দেখি একটা ওই
সুইফট গাড়ি আছে, ওখানে আমাকে নিয়ে গেল, ওর গাড়ি। এবার সেখানে আবার দুজন ছেলে উঠবে বলছে, তার মধ্যে একজন ছেলে ব্যাগে করে দোকান থেকে বিয়ার নিয়ে এসে ওখানে ব্ল্যাকে বিক্রি করে। সে আবার ভাবছিল আমার যে মাইকটা রয়েছে এখানে লাইট জ্বলছে, দেখো এখানে, এটা আমি রেকর্ড করি না করি এই লাইটটা জ্বলে, কারণ যেহেতু এটা কানেক্টেড। ও ভাবছে আমি ওর কথাগুলো রেকর্ড করছি বা ওর ভিডিও করছি। আমি তখন বলছি আমার ক্যামেরা অন নেই, আমি ভিডিওটা করবো কীভাবে? তখন পাশ থেকে একজন বলছে তুই কি বুঝতে পারিস না ক্যামেরা অন নেই? হিন্দিতে বলছে। আমি জানি না কোথাকার সে ভদ্রলোক, মানে ছোটো ছেলে, আমার কত বয়স হবে, আমার হাফ বয়স হয়তো হবে। সে যাই হোক, আমরা 4 জন গাড়িতে উঠলাম, হাত মেলানো পাটি, ডান দিকে চালাচ্ছে, আমি বাঁ দিকে সামনে বসে আছি, পেছনে ওরা দুজন। ছিল জিপ, হয়ে গেল সুইফট। এসছিলাম মরুভূমির মধ্যে দিয়ে, এবার এখন যাচ্ছে একটা কাঁচা রাস্তার মধ্যে দিয়ে, আর গাড়িটা যাচ্ছে প্রায় ওই 10-15 স্পিডে। কেন জানি না। তারপরে মোটামুটি কিছুটা দূর যাওয়ার পরে তার মনে হলো আমি রজনীগন্ধা খাবো। গাড়ি ওরকম 10-15 স্পিডে চলছে, ও রজনীগন্ধার প্যাকেট ছিঁড়ছে, ভালো করে তুলসী মেশাচ্ছে, ভালো করে এরমভাবে ঝাড়ছে, তারপরে ভালো করে নাড়াচ্ছে, মুখে দিচ্ছে, ফেলছে, সব হচ্ছে 10-15 স্পিডে। পাশ থেকে জিপ সাফারি গাড়ি চলে যাচ্ছে, পাশ থেকে ওই উটগুলো যাচ্ছে। আমাকে হঠাৎ করে বলছে ওই দেখো আমাদের গ্রামের মুখ্য প্রধান যে হয় না, ওই মুখিয়া বলে, ওর ভিডিও করো। মানে তখন আমি ওর কাছে হয়ে গেছি কাজের লোকের মতো। আর সত্যি কথা বলতে ওই জায়গা থেকে বেরোনোর জন্য আমি সেটাও করতে রাজি, আমি করেওছি। ওনার একটা ভিডিও তুলে নিয়েছি। সে আমাকে বলছে তোমার কত ইনকাম, তুমি কি করো? আমি তখন বলছি আমি একটা চাকরি করি একটা কম্পিউটার কোম্পানিতে। বলছে কত টাকা মাইনে পাও? মুখ থেকে বেরিয়ে গেছে 12,000 টাকা। বলছে তুমি একা কেন ঘুরতে এসছো, ফ্যামিলি নিয়ে আসো নি কেন? তো পরে এলে তোমাকে ফ্যামিলি নিয়ে আসা উচিত। তোমার কত টাকার প্যাকেজ পাঠিয়েছে, অনেক কম টাকায় হয়ে গেছে। বলছে তুমি কি বিয়ার খাও? আমি বলছি না আমি খাই না। তখন বলছে তুমি কি স্মোক করো? আচ্ছা আপনার জেনে লাভ। তা বলছে তুমি কি গুটখা খাও? যেন মনে হচ্ছে ওর মেয়ের সাথে আমার বিয়ে দেবে। চলছে 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 কিছুটা দূর পরে একটা ওই এখানকার রাস্তাগুলো তো খুব ভালো, অতটা ভালো না, কিন্তু একটা তুলনামূলক একটা রাস্তায়, পিচের রাস্তায় উঠলাম। তারপরে গাড়িটা একটুখানি স্পিড বাড়লো। তারপরে ওখান থেকে আসার পরে দেখলাম আমরা হাইওয়েতে উঠেছি। হাইওয়ের একটুখানি এগিয়ে গিয়ে ওই ছেলে দুটো নেমে গেল। তখন আমাকে বলছে কি যে একটা নাম বললো লোকটার, বোধহয় পিরু ভাই। তো আমি তোমার সব ক্যাম্পের ব্যবস্থা করে দিয়েছি, তুমি ড্রাইভারকে ফোন করে বলে দাও রাত্রি 10টার পরে যাতে তোমাকে নিতে চলে আসে ক্যাম্পে, তুমি তারপর চলে যাও। আর যেখানে আমি ড্রাইভারকে ফোন করে হঠাৎ করে বলতে যাবো কেন? ড্রাইভারের তো ক্যাম্পের বাইরে থাকার কথা। আমাকে যা কথা হয়েছে হোটেলে, ড্রাইভার আমাকে ক্যাম্পে নিয়ে যাবে, ক্যাম্পে পুরো এই অর্গানাইজেশন বা প্রোগ্রামগুলো হয়ে গেলে তারপরে আমাকে আবার ক্যাম্প থেকে হোটেলে ড্রপ করবে। বলছে না না আমি তো আছি, আমি এখানে সব, তুমি ড্রাইভারকে ফোন করে বলে দাও, ও নিজের ব্যবস্থা করে নেবে, তোমার জানার দরকার নেই, 10টার পরে ও যাতে তোমায় নিতে আসে। আমি ড্রাইভারকে ফোন করেছি, করে বলছি যে আমাকে তো এরকম ধরনের কথা বলছি, এটা কী ধরনের কথা? এটা তো কথা হয়নি, আমার তো আপনার সাথে ঘোরার কথা ছিল। কারণ ড্রাইভারের ব্যবহারটা সত্যি আমার সকাল থেকে ভালো লেগেছে, লাস্ট অবধিও ভালো লেগেছে। আবার জানি না মানুষ মুখোশ পড়ে আছে না সত্যি ভালো খারাপ আমি জানি না। আমি জেনে নিই লোককে একটুখানি মানে কম সময় বিশ্বাস করিনি, তো সেজন্য হয়তো অনেক প্রবলেম আমি পড়ি। যাই হোক, তার মধ্যে ম্যাক্সিমাম প্রবলেম আমি অনস্ক্রিন বলি না, কারণ ওটা আমার প্রবলেম, আমি লোককে বিশ্বাস করেছি। সে এটা মানে রাস্তা দিয়ে আসে, একটা ক্যাম্পে ঢোকায়, ভেতরে নিয়ে চলে যায়। এখানে নিয়ম হচ্ছে ক্যাম্পের বাইরে তুমি গাড়ি থেকে নামবে, তখন ওখানে ঢোল বাজবে, তোমার মাথায় টিকা দেবে। এখন নেই বোধহয় টিকাটা, বা হালকা হয়তো বোঝা যাচ্ছে। আমি ফেস ওয়াশ করিনি, আমি জাস্ট মুখে চোখে একটু জল দিয়ে আমি ভাবলাম আমি কথাগুলো আগে রেকর্ড করে নিই। আমাকে বলছে তুমি ভালো করে একটা ভিডিও বানাও, আমি এটাকে টপে দেখতে চাই। মানে এই হোটেলটা বা ক্যাম্পটা, হোটেল না, ওটা যেন কেউ ক্যাম্প লিখে সার্চ করলে, জয়সলমের ক্যাম্প লিখে সার্চ করলে ওটা যেন ইউটিউবের টপে আসে। আমি তো তখন চুপ, কোনো হ্যাঁ না কিচ্ছু নেই, কারণ মোটামুটি আমি একটা পজিশনে চলে এসেছি। ড্রাইভারও হয়তো চলে আসবে, যদি ড্রাইভার না আসে, আমি মেন রোডের কাছে আছি, হাইওয়ের কাছে, তো আমি হ্যাঁ না কিচ্ছু বলিনি, যে আমি অশান্তি করবো তাও না, আমি মেনে নেবো তাও না। তখন ওই লোকটা ক্যাম্পের ওখান থেকে একজনকে ডাকলো গাড়িতে বসেই। আমি গাড়ির দরজা খুলছি, বলছে দরজা খুলছো কেন? কাঁচ নামাচ্ছি, বলছে কাঁচ নামাচ্ছ কেন? ঠিক এরকম টাইপের। আর গাড়িটার চারদিকে কাঁচগুলো না কালো কাঁচ, সামনে আর পেছনের কাঁচটা শুধু নর্মাল যেমন হয় সেরকম, 4টে কাঁচ পুরো কালো, মানে বাড়ি থেকে তুমি দেখতে পারবে না গাড়িতে। হয়তো খুব বেশি হলে মোবাইলটা চলে যাবে, দুটো মোবাইল আছে চলে যাবে, আর দামি জিনিস বলতে গেলে মাইক আর তার সাথে পার্স। তো ঠিক আছে, অসুবিধে নেই, তো যা হবে দেখা যাবে। তখন একজনকে দেখলাম ক্যাম্পের ওখান থেকে ডাকলো, সে এলো। আসবার সময় আমাকে বলছে গাড়ির লোকটা যে আমার বেস্ট ফ্রেন্ড হয়। আসার পরে লোকাল ভাষা কী বললো জানি না, দুটো কথা শুনলাম, 500 হাড়ি
এবার আমার ওই দুয়ে দুয়ে চার করা অভ্যেস, সেখানে আমার মনে হয়েছে যে হয়তো কথাটা বলছে যে এ তোমার হোটেলে ভিডিও করে দেবে, একে আমি নিয়ে এসেছি, তুমি আমাকে 500 টাকা দিও। এটা আমার মনে হয়েছে, আমি ওদের ভাষা বুঝি না, দুটো শব্দ শুনে আমার এটা অনুমান। তারপরে আমাকে ড্রাইভার ফোন করেছে, আমি বাইরে দাঁড়িয়ে আছি, ব্যাস আমি আর কোনো কথা শুনিনি। ওর গাড়ি থেকে নেমেছি, বারবার ধরে আমাকে বলছিল কোথায় যাচ্ছ, ভেতরেই আসতে হবে, ক্যাম্পেই থাকতে হবে, এই সেই হ্যান ত্যান। আমি সোজা বাইরে ড্রাইভারের সাথে মোটামুটি 8 ঘন্টার মতো টাইম কাটিয়ে ভেতরে এলাম। তারপরে সিস্টেমটা আবার নর্মাল চলতে শুরু করলো। আমাকে স্টার্টারে ওই পকোড়া, পাঁপড়, তারপরে চা দিল। তারপরে এখানকার যে কালচারাল প্রোগ্রাম শুরু হলো, খুব একটা এনার্জেটিক নয়, আমি অন্য ভিডিওতে অনেক বেশি এনার্জেটিক দেখেছি, যাই হোক সেটা আলাদা ব্যাপার। তারপর ডিজে হলো, তখন অ্যানাউন্স করলো রাত্রিরে খাবার রেডি, তোমরা চাইলে খেতে পারো। এবার আমার এমনি পরিবেশ ভালো লাগছিল না, আর সত্যি কথা বলতে আমি চাইছিলাম তোমাদেরকে ডাল বাটি চুরমাটা দেখাবো, আর এখানে রাত্রিরে ডাল বাটি চুরমা থাকে। এবার আমি সেই অ্যানাউন্সমেন্টটা শুনে সবার আগে খেতে চলে গেছি। সে যাওয়ার পর বললো এখনও রেডি হয়নি, 5 মিনিট লাগবে। ভালো কথা, আমি বাইরে এসে দাঁড়ালাম। তারপরে ভেতরে ঢুকে একটা থালা নিয়ে আমি ওদেরকেই রিকোয়েস্ট করলাম যে দাদা তুমি একটুখানি হাতায় করে আমাকে খাবারগুলো দিয়ে দেবে, তাহলে আমি একটা ভিডিও করবো। ঠিক আছে। এবার ওখানে কিন্তু এমনিতে বুফে সিস্টেম, আমি নিজের মতো করে যতটা ইচ্ছে নিতে পারি। এবার পুরো প্রথম থেকে শেষ অবধি দিল। তখন একজন দেখলাম এসে কি টোকেন স্লিপ এসব কাউকে একটা বলছে। আমি জাস্ট থালাটা নিয়ে গিয়ে টেবিলে রেখেছি। এবার এরকম ঘুরে কাউন্টারের দিকে জিজ্ঞাসা করব, ডাল বাটি চুরমাটা কী করব? আমি কি ডালের মধ্যে চুরমা আর ওই বাটি যেটা আছে সেটাকে ভেঙে মেশাবো, না চুরমা বাটির মধ্যে ডাল মেশাবো? এরকম টাইপের জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম। আমার হঠাৎ করে বলে তোমার টোকেন দাও। আমার টোকেন তো নেই। বলছে স্লিপ। না নেই। বলছে তাহলে তুমি খাবার পাবে না। আজ মানে এতক্ষণ ধরে আমি ক্যাম্পের ভেতরে রইলাম, আমি এখানে এসেছি প্যাকেজ নিয়ে, তোমরা আমাকে স্টার্টার দিলে, তোমরা আমাকে চা দিলে, এখন খাবার পাবো না মানে? বলছে না, নিয়ম এটাই, তুমি যদি টোকেন বা স্লিপ না দাও খাবার পাবে না। এই যে ফোনটা আছে, এই ফোনটার থেকে আমি ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করছিলাম, হোটেলের লোকের সাথে কন্ট্যাক্ট করছিলাম। এই ফোনটা বন্ধ হয়ে গেছে, চার্জ নেই। পাওয়ার ব্যাঙ্ক গাড়িতে, সব কিছু গাড়িতে, শুধু পার্স, এই দুটো মোবাইল আর এই যে মাইকটা ইয়েটা, এটা আমার পকেটে। এবার আমাকে ওখান থেকে বেরিয়ে সোজা মানে গেটের বাইরে গিয়ে পার্কিংয়ে গিয়ে ড্রাইভারকে কথাটা বলেছি। ড্রাইভার আবার আমার সাথে এসেছে, ভেতরে এসে এখানে বোধহয় একজন দুজন ছিল, তাদের সাথে কথা বলেছে, চিৎকার চেঁচিমেচি করেছে। আর তারপরে সেই লোকটা ভেতরে গিয়ে ওই ছেলেগুলোকে বলেছে কোনো চিৎকার চেঁচিমেচি রাগারাগি এরকম কিছু না, জাস্ট বুঝতে পারলাম এটা একটা ওই আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার, যে হয় না যে গুড কপ ব্যাড কপ ওরকম টাইপের, একজন তোমার অপমান করবে আর একজন এসে তোমার গায়ে একটুখানি হাত বলি বলবে, না ওই মানুষটাই ওরকম, ওর ক্যারেক্টারটাই ওরকম, এরকম টাইপের। আমাকে বললো সরি আমারা মিস্টেকে। ঠিক আছে, আমি খাবারটা নিলাম, না ইচ্ছে থাকা সত্ত্বেও খাবারটা খেলাম। খেয়ে সোজাসুজি আমি ওখান থেকে বেরিয়ে ড্রাইভারের সাথে আমি এখানে অবধি এলাম। এবার ফেরার পরে আমার তো 2000 টাকা দেওয়ার কথা, আমি তো সকালে 4000 টাকা দিয়েছিলাম। ড্রাইভারকে তেল ভরানোর জন্য দিয়েছিলাম 2000, আর এখানে দিয়েছিলাম 2000। এবার যেই চেয়েছে আমি বলেছি হোটেলের সাথে আগে কথা বলবো, নাহলে দেবো না। এবার হোটেলের যে মালিক বলো বা ম্যানেজার যে সকালে রুম দিয়েছে, সে এখন অ্যাভেলেবেল নেই। যে রয়েছে সে বলছে কালকে সকালে কথা হবে, ড্রাইভার বলছে আমার আজকেই টাকা দরকার। এবার আমি হোটেলের লোককে ফোন করছি, মানে যে সকালে ঘর দিয়েছিল, ফোন যাচ্ছে না। যে ড্রাইভার সে ফোন করছে, তার ফোন ধরছে না। তারপরে এই ভেতরে এসে ছেলেটার সাথে কনভারসেশন হওয়ার পর সে বোধহয় ফোন করেছে বা কিছু হবে জানি না, আমাদের আড়ালে বা আমরা সরে যাওয়ার পরে বাইরে, তখন ড্রাইভার ফোন করেছে, ওর ফোন একবারে ধরেছে, ধরে কথা হয়েছে, আমাকে এবার দিয়েছে ড্রাইভার। আমাকে তখন হোটেলের লোকটা বলছে কী হয়েছে, আমি তো শুনলাম যে ক্যামেলের ব্যাপারটা হয়েছে, উটের ব্যাপারটা। আমি বললাম যে না, শুধু উটের ব্যাপার না, বলে সব কিছু বললাম। হ্যাঁ ঠিকই তো হে, গলত হুয়া, আপ সহি বল রো, মানে সহি বল রো, তাহলে আমার কী করণীয় এখন? তখন বলছে তুমি তাহলে কাজ করো, ওকে 2000 টাকা নেই, ওকে 1000 টাকা দাও। আমার সত্যি কথা বলতে টাকা নিয়ে মাথা ব্যথা ছিলও না, কারণ আমি ফার্স্ট এপিসোডেও বলেছিলাম যে আমার এই রাজস্থান ঘুরতে আসার 3টে মেন কারণ হচ্ছে, 1 তনোট মাতা মন্দির, 2 কর্ণী মাতা মন্দির, 3 আমার লোঙ্গেওয়ালা কাম ইন্ডিয়া পাকিস্তান বর্ডার। এটা আমার দেখার ইচ্ছে, সেজন্য আমি আগে থেকেই জানতাম যে এই জয়সলমেরে আমার অ্যাপ্রক্সিমেটলি 2-2.5 দিন যে থাকবো, হোটেল ঘোরা সব কিছু মিলিয়ে আমার ওই 10,000 টাকা মতো খরচা হবে, আমি ধরেই এসেছি। অন্য জায়গাগুলো আমি যত চিপভাবে করা সম্ভব হলেও এখানে এই যে গাড়ির পুরো ট্যুরটা, এটা কিন্তু আমার প্রি প্ল্যান যে আমি এটা করবো। আর এটা যদি আমাকে বলতো মিনিমাম রেট 7,000 টাকা, আমি তাও করতাম। এটা যদি মিনিমাম রেট আমাকে বলতো 7,500, আমি তাও করতাম।
একদম অনেস্টলি বলছি, কারণ এটা আমার করার ইচ্ছে ছিল। তো যাই হোক, লাস্ট অবধি আমাকে 5,000 টাকা দিতে হলো। কালকে নাকি সকালে এসে আমার সঙ্গে কথা বলবে। আমার কাছে ওই প্রুফগুলোও রয়েছে যে কতটা ক্যামেল সাফারি করিয়েছে, কতটা মানে আর কি পুরো জিপে করে ঘুরিয়েছে, সেগুলোও রয়েছে। তো তোমাদেরকে এখানে একটাই কথা বলার, আমি যে প্রথম ভুলটা করেছিলাম সকালে হোটেল থেকে বুকিং করার সময়, হোটেলের লোকেরা কিন্তু কোনো তোমাকে বিল দেবে না যে এই যে প্যাকেজটা তুমি বুক করলে তার কোনো বিল নেই। বিল কারা দেবে? বিল নয় বড় হোটেলে দেবে যাদের ট্রাভেল ডেস্ক আছে, আর না হলে কোনো ওই ট্রাভেলসের কোম্পানি বা ট্যুর এজেন্ট তারা দেবে, কারণ ওটা তাদের মেন কাজ, বা গাড়ি বুকিংয়ের কোম্পানি তারা দেবে যে এখান থেকে তোমরা গাড়ি নিলে গাড়ির রেট হচ্ছে 4,000 টাকা, 5,000 টাকা, 4,500 টাকা, যেটাই হবে তার একটা বিল দেবে। এখানে কিন্তু নেই। সেকেন্ড, যখন সকালে প্যাকেজের কথা হয়েছিল তখন কিন্তু আমি যে কোন ক্যাম্পে নিয়ে যাবে সেটা জিজ্ঞাসা করিনি, এটা আমার ভুল। সেটা জিজ্ঞাসা করলে হয়তো রিভিউ দেখে হ্যাঁ না আমি এটা যাবো না, এটা ঠিক না, এরকম একটা কিছু কথা বলতে পারতাম। 3 নম্বর হচ্ছে, যখন ওই উটের প্রবলেমটা হয়েছিল তখন আমার উচিত ছিল ফেরত চলে আসা, আর স্ট্রেট ফরওয়ার্ড বলে দেবো যে আমি 2,000 টাকা দেবো না, তোমার যা করার করে নাও, যেটা আমি জেনারেলি কারোর সাথে করি না। আমার এটা মনের মধ্যে হয় যে আমি তো সেই ঘুরলামই, আমি তার টাকাটা মেরে আমি করবোটা কি। তো তোমরা যখন ভবিষ্যতে আসবে কথাগুলো মাথায় রেখো। এটা হচ্ছে আমার হোটেলের কার্ড, যেখানে আমি রয়েছি, যেখান থেকে বুক করেছিলাম, আর যে ড্রাইভার ঘুরিয়েছে তার নাম্বার আমি তলায় দিয়ে দিচ্ছি। আমার মনে হয়েছে মানুষটা ভালো, জেনুইন। অতি অবশ্যই এই পুরো দিনের এক্সপিরিয়েন্সের পর আমি এটাই বলবো, আমি জয়সলমেরের কোনো হোটেল, কোনো গাড়ি রেকমেন্ড করব না। তোমরা এসে নিজেরা দেখে বা অন্য কারো ভিডিও দেখে তোমরা বুক করো, নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশান বক্সে, কিন্তু আমি ভিডিওতে আলাদা করে বলবো না যে এটা ভালো এটা খারাপ, আমি এটা বলবো না, কারণ কে কারোর সাথে খারাপ ব্যবহার করে দেবে আমি তার দায়িত্ব নেব না, সত্যি কথা বলতে। কারণ আজকে যেটা হয়েছে সত্যি কথা খারাপ হয়েছে, এরকম হওয়া উচিত ছিল না। পরে যেটা জানতে পেরেছি, ড্রাইভার আমাকে বলল যে ড্রাইভারের সাথে হোটেলের লোকের কথা হয়েছিল আমাকে এই 3টে স্পট ঘোরাবে, মানে তানোর মাতা মন্দির, বারাবাগও আমি গেছিলাম, বারাবাগ, তানোর মাতা মন্দির, ইন্ডিয়া পাকিস্তান বর্ডার, লোঙ্গেওয়ালা, এই 4টে পয়েন্ট ঘুরিয়ে আমাকে নিয়ে যাবে ক্যাম্পের কাছে, মানে যেখানে কি সাফারি শুরু হয় ওইখানে নাবানো অব্দি ওর কাজ। সেখান থেকে কোনো একজন লোক সব কিছু বুক করে ওকে জানিয়ে দেবে যে কোন ক্যাম্পে আমাকে নিয়ে যাওয়া হবে, সেই ক্যাম্পেও পৌঁছে যাবে। অতএব ও ওর দিক থেকে ঝাড়া হাত পা। এদিকে হোটেলওয়ালার বক্তব্য, আমি এখানে অনেক লোককে পাঠিয়েছি, প্রচুর বুকিং হয়, কোনোদিনও কারোর কাছ থেকে খারাপ কিছু শুনিনি, এই প্রথম তুমি এসে খারাপ বললে। সবশেষে বলবো, এখানে কিছু কিছু ক্যাম্পে এমন রয়েছে যেখানে ব্যাচেলার অ্যালাউই নয়, শুধু ফ্যামিলি থাকবে। কিছু কিছু ক্যাম্প এমন রয়েছে যেখানে ব্যাচেলার ফ্যামিলি সবাই থাকতে পারে, বা এই অন স্পট ফ্লাইং যে কাস্টমার এরাই বেশি হয়, মানে সারাদিন ঘোরার পরে বাইরে কোনো স্টেট থেকে নিজের গাড়ি নিয়ে এসছে, দরদাম করলে ঢুকে গেল। তো সেরকমই একটা গ্রুপ এসেছিলো, তারা নাচানাচি করছিল, ডিজে গান বাজছিল, ওই এনভায়রনমেন্টটা আমার খুব একটা ভালো লাগেনি, বা বিশেষ করে নাচের ধরনটা আমার খুব একটা ভালো লাগেনি। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। যাই হোক, এটাই ছিল আমার অভিজ্ঞতা। আমি আজকে ভিডিওটা হয়তো রেকর্ড করছি, কিন্তু হয়তো আমি পরশুদিন ছাড়বো, যখন আমি রুমটা থেকে বেরিয়ে যাব তখন হয়তো ভিডিওটা লাইভ করব। আজকের মতো ভিডিওটা এইটুকুনি। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করলাম, যাতে তোমাদের ভবিষ্যতে জয়সলমের ট্যুর বা এই পার্টিকুলার সেক্টরে তোমাদের এক্সপিরিয়েন্সটা খারাপ না হয়, কারণ অনেকগুলো স্বপ্ন নিয়ে অনেকগুলো টাকা খরচা করে তোমরা এখানে আসবে। আমি আজকের এই ভিডিওটা দেখে তোমাদেরকে কোনোভাবে লাইক করা বা সাবস্ক্রাইব করার কথা বলবো না। তবে হ্যাঁ, তোমাদের যদি আমার এই অভিজ্ঞতাটা মনে হয় যে অন্য কারোর কাজে দেবে, তোমাদের চেনা মানুষ বা অচেনা হলেও ফেসবুক ফ্রেন্ড বা অন্য কেউ এই জয়সলমের গেলে বা রাজস্থান ঘুরতে এলে এই প্রবলেমে ফেস করতে পারে, তাদের সাথে শেয়ার করতে পারো, সেটা তোমাদের চয়েস। আর তোমাদের কি বক্তব্য, আমি ভুল আমি ঠিক, অতি অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। তবে আবারও বলছি, এটা কাউকে ডিফেম করার জন্য না, এটা শুধুমাত্র এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, সেই জন্য আমি সবার নাম নিয়েছি। আমি কাউকে কোনো রকমের খারাপ ভালো কিছু বলতে চাই না। আর ক্যাম্পের যে নাম সেটা অলরেডি তোমরা ভিডিওতে দেখতে পেয়ে গেছো, নাহলে আমি তলায় একবার লিখে দিচ্ছি বা ডিসক্রিপশান বক্সে লিখে দিচ্ছি। ক্যাম্পের সাথে আমার ডাইরেক্ট ইন্টারাকশান শুধু ওই ফুড কুপন বা টোকেন বা স্লিপ যেটাই বলো ওটা নিয়ে হয়েছে, আদারওয়াইজ কোনো রকম ইন্টারাকশান হয়নি। সেখানে ওরা ভালো খারাপ শুধুমাত্র ওই খাবারের বেসিসে আমি জাজ করতে পারি, অন্য কোনো বেসিসে নয়। যাই হোক, চলো, গুড নাইট, খুব ঘুম পাচ্ছে, টাটা।